দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন পোশাক শ্রমিকরা তাদের দাবি নিয়ে। আপনারা দেখছেন বিশাল একটি মিছিল কিন্তু তারা শুরু করেছেন। তারা শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করেছেন পোশাক শ্রমিকরা, এবং এখন কিন্তু আমরা দেখছি তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সড়কের যে মাথা সেখানেই তারা এখন অবস্থান করছেন, এবং ঠিক তাদের সামনে কিন্তু পুলিশ প্রোটেকশন আমরা দেখছি। এবং ঠিক যমুনার মুখে যে সড়কটি রয়েছে সেখানে আপনারা দেখছেন সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড, ডাবল লেয়ার ব্যারিকেড সৃষ্টি করেছেন, এবং আপনারা দেখছেন ঠিক মুখোমুখি কিন্তু এখন রয়েছে পোশাক শ্রমিকরা, এবং ঠিক তার সামনেই কিন্তু যেমনটি দেখছেন পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে। আপনারা দেখছেন যে আশুলিয়ায় অবস্থিত সেইন অপারেশন লিমিটেড গার্মেন্টসের প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদির যে দাবি সেই নিয়ে কিন্তু মার্চ টু যমুনা শুরু করেছে, এবং এখন ঠিক পুলিশের মুখোমুখি রয়েছে। তাদের লক্ষ্য তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবেন এবং সেখানে তাদের দাবির কথা জানাবেন। আমরা এখন ঠিক যেমনটি দেখছি কাকরাইল মোড়ে তাদের লং মার্চটি অবস্থান করছে। তারা শ্রম ভবনের সামনে থেকে কিন্তু এই মিছিলটি নিয়ে এসেছেন, লং মার্চটি শুরু করেছেন। তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করবেন, কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা ঠিক কাকরাইল মোড়ে আটকে আছে। এখন যেমনটি দেখছেন যে পোশাক শ্রমিকরা কিন্তু তাদের স্লোগান দিচ্ছেন, এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আপনারা যেমনটি বলছিলাম, আশুলিয়ায় টিনেজ গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে। সেই গার্মেন্টস প্রতিষ্ঠানের যারা শ্রমিক তারাই কিন্তু এই আজকের লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন, এবং সেখানে কিন্তু তারা বলছেন শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য যে পাওনাদি সেই দাবি তারা করছে। আপনাদের বেতন কতদিন যাবত বেতন? আমাদের টাকা দেয় না। আমরা এমন কোন মানুষ নাই যে সবার কাছে গেছি তারপর আমাদের কোনো সিদ্ধান্ত দেয় না। আমরা উপদেষ্টায় আসছি, এই জায়গায় কোনো সিদ্ধান্ত দেয় না। এই জায়গায় যতগুলো পুলিশ আছে একটা পুলিশ আমাদের দায়িত্ব নেয় না। ওনারা কেন দায়িত্ব নিতে পারে না? কেন আমাদের কাছে ওনারা লাগতে দেয়? ওনারা দায়িত্ব নিতে পারে না। আমরা যেখানে আজকে যাবো এখানে ওনারা পদ আটকায় রাখছে। কেন আমাদের পদ আটকায় রাখছে? কিসের জন্য? ওনারা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারে না, আবার বেতনও দিতে পারে না। আমাদের উপদেষ্টার কাছে যাইতেও দেয় না। কেন যাইতে দেয় না ওনারা? ওনাদের কাজ কি? ওনাদের কাজ জনগণকে আগিয়ে রাখা। ওনারা জনগণকে আগিয়ে রাখে না, ওনারা উপদেষ্টাদের আগিয়ে রাখে, দালালে করে আটকায় রাখে। কেন? আমরা আমাদের ন্যায্য মজুরি চাইতে আসছি। আমরা গার্মেন্টস করে খাই, গার্মেন্টস শ্রমিক। আমরা আমাদের টাকা নিতে আসছি, আমরা কোনো মার্কেট করতে আসি না। ঈদের বন্ধের ভিতরে 8 তারিখে ঈদ খোলার কথা ছিল, আমরা এখানে ঈদ করবো, আমাদের কিছু নাই। 12 তারিখে ফ্যাক্টরি খোলার কথা ছিল। দর্শক, যেমনটি দেখছেন ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মুখে রাস্তার যে মুখ রয়েছে একেবারে কাকরাইল মোড়, সেখানে কিন্তু এখন গাজীপুরের সেই 8টি যে গার্মেন্টস রয়েছে সেই 8টি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা আমরা বেশি দেখছি। নারী শ্রমিক, পুরুষ শ্রমিক তারা কিন্তু রয়েছে ঠিক কাকরাইল মোড়ে তারা এখন অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছে।
আপনার এই বাদ গ্রুপের যারা আছেন তারা তো এই কর্মসূচির সাথে ছিলেন না, আপনারা কেন এটার ভিতরে ঢুকছেন? এটা কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে আলোচনা ঘোষণা করেছিল, সেখানে বাধার মুখে তারা কাকরাইল মোড়ে আটকে যায়। তবে এরই মধ্যে ডার্ট গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান তাদের শ্রমিকরাও কিন্তু এই ঠিক যমুনা অভিমুখে আসে। তবে দুইটা আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাঘ বিতণ্ডা শুরু হয়েছে এবং যারা টিন এজেড গ্রুপের কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু বলছেন যে আরেকটি যে প্রতিষ্ঠান রয়েছে সেই যারা আন্দোলনে এসেছেন কিছুক্ষণ আগে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান শ্রমিক, তাদের সাথে এই আন্দোলনে কোনো সম্পর্ক নেই এবং তারকে কিন্তু সরে যেতে বলছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু এক প্রকার বাকবিতণ্ডা শুরু হয়েছে, যেমনটি আপনারা দেখছেন। এবং যেমনটি বলছিলাম, ঠিক প্রধান উপদেশের বাসভবন যমুনার ঠিক সামনে পুলিশ কিন্তু বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেই ব্যারিকেডের মুখে কিন্তু আর যারা আন্দোলনকারী শ্রমিক তারা কিন্তু আর ঢুকতে পারেননি যমুনার মূল সড়কে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই টিন এজেড গ্রুপের যে 8টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, বেতন বকেয়া এবং অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে পাওনা, সেগুলোর দাবিতে টিন এজেড গ্রুপের 8টি প্রতিষ্ঠান অর্থাৎ আশুলিয়ায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শ্রমিকরা এখানে অবস্থান করছে। এবং এরই মধ্যে দিয়ে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান শ্রমিক তারাও আলাদাভাবে তাদের দাবি নিয়ে একই জায়গায় তারা এসেছেন এবং তারাও অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু দুইটি গ্রুপ অর্থাৎ ডার্ট গ্রুপ এবং টিন এজেড গ্রুপ, দুইটি গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি এক প্রকার বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তবে যারা টিন এজেড গ্রুপের শ্রমিকরা রয়েছেন তারা বলছেন আমাদের এই আন্দোলনের সাথে ডার্ট গ্রুপের যে আন্দোলনটি চলছে তাদের শ্রমিকদের, সেই শ্রমিকদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক কাকরাইল মোড়ে, অর্থাৎ যমুনা প্রধান উপদেশের বাসভবন যমুনার অভিমুখে যে সড়কের মূল মুখটি রয়েছে সেই মুখেই তারা অবস্থান করছেন। শ্রম ভবনের সামনে থেকে তাদের দাবি নিয়ে লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন, সেখানে লং মার্চ নিয়ে তারা আসছিলেন। তবে ঠিক যমুনার সড়কের যে মুখ প্রধান উপদেশের বাসভবনের সামনে, সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ নিরাপত্তার স্বার্থে বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরা ঢুকতে পারেননি। অর্থাৎ ঠিক কাকরাইল মোড়েই তারা এই মুহূর্তে অবস্থান করছেন, তারা তাদের দাবির কথা জানাচ্ছেন, তারা স্লোগান এই মুহূর্তে কিন্তু উত্তাল করে রেখেছেন। এবং আপনারা আরেকটি গ্রুপ যেটি দেখছেন ডার্ট গ্রুপ, তাদেরও 5টি প্রতিষ্ঠান, অর্থাৎ এই মুহূর্তে কাকরাইল মোড়ে টিন এজেড গ্রুপের 8টি প্রতিষ্ঠান এবং ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান, সব মিলিয়ে 13টি প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু অবস্থান করছে। গ্রুপের 8টি প্রতিষ্ঠানে তারা কিন্তু অবস্থান করছে ঠিক কাকরাইল মোড়ে যে সড়কটি রয়েছে সড়কের, এগুলো বন্ধ করতে হবে এই দাবি করছেন ডার্ট গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিকরা। এবং টিন এজেড গ্রুপের যারা শ্রমিক তারা বলছেন তাদের 8টি কারখানার বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের কারো 3 মাস, কারো 5 মাস, কারো 8 মাস বিভিন্ন বেতন তাদের বাকি রয়েছে এবং এছাড়াও বিভিন্ন পাওনাদি তাদের বাকি রয়েছে, সেগুলো যেন দ্রুত দেয়া হয় এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন। এবং তারা আমরা দেখেছি ঠিক শ্রম ভবনের সামনে থেকে তাদের এই কর্মসূচি নিয়ে তারা এসেছেন এবং তারা বলছিলেন তারা লং মার্চ টু যমুনা করবেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘিরে তারা এই কর্মসূচিটি ঘোষণা করেন এবং তারা শ্রমিকরা কিন্তু বলছিলেন যমুনা ঠিক সামনে তারা অবস্থান করতে চান। তবে কাকরাইল মোড়ে যমুনার যে সড়কের মুখ রয়েছে সেই সড়কে পুলিশি বাধার মুখে তারা যেতে পারেনি। আপনারা দেখছেন বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছে পুলিশ, যার কারণে তারা বাধার মুখে কিন্তু আর যমুনার সড়কে ঢুকতে পারেনি, তারা কাকরাইল মোড়ে অবস্থান করছে, তাদের দাবির কথা তারা জানাচ্ছে। আমার সাথে ভাবছেন আপনারা ভাবছেন, আমার সাথে ভাবতে হবে, আপনাদের সাথে ভাবতে দেবেন না, আমার সাথে ভাবেন আপনারা চান নাই, আপনার বাড়িতে আমরা এসে আমার বাড়িতে আপনারা আইসে
দর্শক আমরা দেখছি ঠিক দুইটি গ্রুপের 13টি প্রতিষ্ঠান, অর্থাৎ টিনেজেড গ্রুপের 8টি প্রতিষ্ঠান এবং ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান। আমরা দেখছি তারা তাদের দাবি নিয়ে এসেছেন। আমরা ডার্ট গ্রুপের প্রতিষ্ঠানের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলেন আপনাদের কি কি দাবি? আমাদের দাবি হইল যে আমরা দীর্ঘ 19 মাস ধরে আমরা দৌড় পারতেছি, আমাকে পড়াশোনা ক্লিয়ার করতেছে না। এই যে ডার্লিং মাসের 7 তারিখে আমাকে উদ্দেশ্যটা বলছিল যে পড়াশোনা সবকিছু ক্লিয়ার করে দিব। আমার তারপরেও 7 তারিখ পরে গেছে, আর আমরা কোনো যোগাযোগ দিচ্ছে না, আমাকে পড়াশোনা ক্লিয়ার করছে না। আমি বলতে চাই সুস্থভাবে আমাকে পড়াশোনা ক্লিয়ার করে দেও। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমার টাকায় আমার বুঝে দেব, আমরা আন্দোলন ছেড়ে দেব। আর আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমার কথা হচ্ছে আমরা আমার শ্রম করছি, আমরা কষ্ট করছি, আমার টাকা আমরা বুঝে দেবো। আমার 5 টাকা আছে, 16 বছর ধরে সার্কি করছে, একটা বেডিমেড আছে, আমার টাকা আমরা বুঝে দেবো, আমরা চলে যাবো। আপনি একটু আপনাদের সমস্যার কথা বলেন যে আপনারা কোন কোন দাবি নিয়ে আসছেন এবং হঠাৎ করে যমুনা অভিমুখে আপনারা কেন? আমরা এই ডাক গ্রুপের আন্দোলনটা প্রায় 19 মাস ধরে আমরা করছি। আমাদের মার্চের 7 তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা ছিল, মে মাসের 7 তারিখে, কিন্তু শ্রম উপদেষ্টার কথা মালিকরা মানে নাই। আমরা 13 তারিখে সংবাদ সম্মেলন করেছি। 13 তারিখ সংবাদ সম্মেলন করে আমরা 20 তারিখ আজকে শ্রম ভবন ঘেরাওয়ের কর্মসূচি আমাদের ছিল। যেহেতু অন্যান্য কারখানার শ্রমিকরা যমুনার দিকে এসেছে, আমরা আমাদের দাবি নিয়ে আমরা এই যমুনায় এসেছি। আমরা চাই ডাক গ্রুপ, টিএনজেড গ্রুপ সহ সকল শ্রমিক যারা পাওনা পায় নাই, সকল শ্রমিকের পাওনা পরিশোধ করা হোক।